আসসালামু আলাইকুম। আমি কটা কথা শেয়ার করবো দিয়ে আপনাদের দ্বারে আমি আমার হ্যাপির সাথে এখানে আসলাম। কথা হচ্ছে কি যে মানুষ একটা কবার কথা বলে যে যার জন্যে করলাম চুরি সে সেই দিল বলুন। মোর গলায় ছুরি। আমার ছোট মেয়েটার জন্যে দীর্ঘ মনে করেন যে ওর বিয়ে হয় স্থিতিতে এই পর্যন্ত ওর সমস্যারও কোনো শেষ নাই, আর আমাকে শুধু বিপদে ফেলানিরও ওর কোনো শেষ নেই। ওই আগে আমাদের একবার বিপদে আসিয়া ফেলেছে। আগে একবার আসিয়া এই ডিভোর্স টিভোর্স দিয়ে টিয়ে তার সাথে আর যাবে না, কেস কাণ্ড করে টরিয়া সব কিছু ইটি করে টরে ও প্রায় 1 মাস আমাদের কাছে থাকে পলাইয়ে চলে গেল সেই স্বামীর সাথে। সেই স্বামীর সাথে। যাক, তা আমরা সব কিছু ভুলে টুলে গেছিলাম। আমার যে হ্যাপি তার তো তার সংসারে সাথে কথাই বলতো না। না। এই একটা বছর হয়েছে সে ফোন দিত, কিন্তু ও কোনো সময় ফোন ধরতো না। আমিও যদি বলতাম বলতো কি মা ওর সঙ্গে আমার কোনো ওর সঙ্গে কোনো কথা বলার কথা দরকার নেই। বলার দরকারই নেই। কারণ আমার জন্য আমি মুসলমান দেহে ওর বলে কত সমস্যা সমস্যা হয়, হয়েছে। অমক হয় সমক এখন হয়। দেখা এজন্য আমি যাচ্ছে বলেছি কি ফিরে আবার ও আইছে, ও হুম, আইসিয়া বলতেছে যে আমি আর যাব না, আমি হ্যান করব না, ত্যান করব না, কাজ করে না, কাম কাজ করে না। কর্ম করে না, এইটা করে খায়, ওটা আপনারাই তো করে দেখছেন, খায়। আপনারাই ভিডিওতে দেখছেন। আপনারা তো সবাই হ্যাঁ, ভিডিওতে দেখছেন। তারপরেও সেই সেই ছেলের সাথে সে আবার চলে গেছে এবং পলাইয়া। চলে তো আমা গেছে। আমার এই যে 2 মাসের ঘর ভাড়া বাদায় থুয়ে গেছে। পরবর্তীতে আমার স্বামীটা অসুস্থ মানুষ। আমার সেই স্বামীটা কোথায় চলে গেছে তার সাথে আমাদের কোনো যোগাযোগও নাই। ও এসে পরামর্শ সে দিয়েছে। কি পরামর্শ দিয়েছে, সেই আমাকে উৎসাহ দিয়েছে যে আমরা সবাই একসাথে থাকলে, আমরা সবাই একসাথে মুসলিম ধর্ম গ্রহণ করছি, আমরা সবাই আর একসাথে থাকবো। সবাই একসাথে আমরা থাকি। ও আইসে কি কয়েছে না কি করছে আমি জানি না। আমার স্বামীটা আজ দীর্ঘ 3-4 দিন ও যেদিন নেমে গেছে মানে আমাকে বাসাতে চলে গেছে ওর জামাইরি নিয়ে পলায়ে চলে যেতে চাইছিল, কিন্তু আমাদের আল্লাহ তো আমাদের একটু হইলেও ভালোবাসে। মানে ও চাইছিল যে আমাদের এমন ভাবে ফাঁসাবে যে ফাঁসানির কোনো শেষ শেষ নাই, থাকবে না। কারণ মানে আমাদের কোনো কুল থাকবে না। ওইখান থেকে ওর ছেলেরা নিয়ে যখন আসে ওর শ্বশুর নাকি কাগজে লেখে রাখছে, স্ট্যাম্প করে রাখছে। স্টাম্পে লেখে রাখছে যে 7 ওইখানেও বছর। নিছিল, ওই খুলনায়ও আমাদের নিছিল ফাঁসানোর জন্য, কিন্তু ও আমাদের ফাঁসাইতে পারে নাই। ওর অনেক ইচ্ছা ছিল যে আমাদের কিভাবে ও ট্রাফে ফেলবে, কিন্তু ও কোনোভাবে আমাদের ট্রাফে ফেলতে পারে নাই। এই পপি, ওর শ্বশুর শাশুড়ি সবাই ভালো, আমি ওনাদের এক বিন্দুও খারাপ বলবো না। ও নিজে আমাদের কাছে আইছে, কাছে এসে আগের বারও সেম ও আমার বাবার কানের ভিতর কি 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 দেশে দেওয়ার পর আগের বারও সেম আমার বাপের মন টোন নষ্ট হয়ে গেছে, এইবারও সেম। এবার আইসে আমার বাবার কানের দ্বারে সারাদিন কুটুর 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 আমার বাবার কাজটা প্রথমত খাইছে। প্রথমত আমার বাবা যে জায়গায় কাজ করতো আমার বাবার কাজটা সে জায়গাতে খাইছে। আমার মার ঘর ভাড়া বাঁধাইছে, ওরা আইসে দুইজনে মিলে আমার বাপের ঘরে 1 মাস থাইছে। 1 মাস থাইকে দুইজনে মিলে সলা পরামর্শ করে এই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা এই বাড়ি। তা দুইজনে স্বামী স্ত্রীতে পারতেছে না, পরে স্বামীতে ছল রেনে পলাই চলে গেছে। এটাও ওদের প্ল্যান। আমার কাছে এখন ওদের সব কিছু সাজানো নাটক। ওরা আমাদের সাথে শুধু নাটক করছে আমাদের কিভাবে ধ্বংস করবে এই জন্যে, কিন্তু ওরা কোনোভাবে পারে নাই, আমাদের সাথে পাইরে পারে নাই। পরে কি করবে এখন চিন্তা করেছে যে এখন যদি পলায়ে চলে যায় তাহলে তো ওরা শেষ। ওই যে লেখে রাখছি আমার জামাইরি প্রথমে দেশে যে আমরা তাকে জামিনদার হয়ে তার বাচ্চা এনে দিছি, বউ নিয়ে আইছি আমরা জামিনদার হয়ে, সেই ইসলামে লেখা রয়েছে। সেই জন্যই সে তার স্বামীর সাথে প্ল্যান করেছে, এবং কি সেই প্ল্যানের ভিতরে আমার বাপেরও সামিল করেছে। যে বাবা দেখছো, এরকমই বলছে এটি, যে দেখছো হ্যাপি সবাইরই মুসলমান বানাই ফেললো, হ্যাপি কিন্তু ঠিকই হ্যাপির কার্য সাধ্য করেছে। তোমাকে কি হয়েছে? তোমাকে তো কিছু হয় নাই। বাড়িঘর ছাড়া লাগছে, ওর জন্য বাড়িঘর ছাড়া লাগছে, ওই ভয়ঙ্কারীর জন্য, ওই নষ্ট মেয়ের জন্য বাড়িঘর ছাড়া লাগছে, ওর জামাইয়ের জন্য ছাড়া লাগছে। নষ্ট জামাই, নিশাখোর জামাই, ও নিজে মুখী বলিছে। আপনাদের যদি এগুলো বিশ্বাস না হয় আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন, তানভীর অ্যান্ড হ্যাপি নামে সার্চ দিয়ে। ওইটি নিজেই মুখী বলিছে এগুলো, ওর নিজের মুখে বলা। আমি ওর সাথে ভুলেও কোনো সময় যোগাযোগ করি না, কারণ ও যে একটা নষ্ট আমি প্রথমেই বুঝতে পারছি যে আমাদের ফ্যামিলিটারে ও আগুন দাঁড়ায় দেবে। ওর কোনোভাবেই পছন্দ না যে আমরা মুসলমান হয়েছি, আমার মা বাবা মুসলমান হয়েছে, বা আমার বাবা মা দিনের পথে আসতেছে। আব্দুর রহমানের পড়াশোনাটা খাইতে আইছে। আব্দুর রহমান রে কত সুন্দর মাদ্রাসায় যায় আসে, আমার বাবার মধ্যে এই পরামর্শ দিয়ে দিয়ে আব্দুর রহমান রে মাদ্রাসায় রাখবেই না। আব্দুর রহমানের মাদ্রাসাতে প্রতিদিন বাড়ি নিয়ে আসে আমার বাবা, প্রতিদিন ওর এনে ঘরের ভিতর অশান্তি। আর ওইটি প্রথম থেকে আমার যেদিনতে বিয়ে হয়েছে শুনছে সেদিন থেকে মনে হয় ও আরও বেশি মানে আমাকে সংসারের উপরে এরকম নজর। ওর কেন নজর? ওর কিসের জন্য? তোরে আমরা আমাকে কাছে আসতেও বলি নাই, তুই কেন আসলি? তুই আইসে কেন এগুলো করে গেলি আমাদের সাথে? আমাকে এগুলোর ক্ষতিপূরণ কে দিবে বল? তোর জন্য যে এখানে আমাদের যে মান সম্মান, এই যে আমার মার যে ঘর ভাড়া বাধাই থুয়ে গেছিস, আমার মার যে, তুই তো জানিসই আমার মা বাবার পরিস্থিতি কি, আর আমার মা বাবারে কে দেখে তুই তো জানিস। এমন তো না যে জানিস না, সবই জানিস। তারপরেও কেন এই নাটক করতে আমাদের কাছে আসলি? আমাকে কি ডুবাইতে চাইছিলিস? সেই জন্য আইছিলিস? তা পারিস নাই তো। আল্লাহ তাআলা যদি আমাকে না ডুবাই বাবা, কেউ আমাকে ডুবাতে ডুবাতে পারবে পারবে না। কারণ আমার আল্লাহর প্রতি খুবই বিশ্বাস আছে, খুবই আমার তার প্রতি ভরসা আছে। লাস্টবাদী এমনও কথা হয়েছে আমার বাবা আমার মারে বলছে যে এই তুই কি হিন্দু হয়ে থাকবি?
নাকি আমার মুসলমান হয়ে থাকবে। আমার মা কইছে আমার গলার ধরে যদি ছুরিও ধরে তাও আমি মুসলমান তো মুসলমান, আমি কোনোদিন আর ওই জাতের সাথে মিশবো না। আর আমি এই অন ক্যামেরায় ভিডিওতে বলছি যে আমি তো জানি ও যাই হোক না কেন 1 বছর পরে হোক 20 বছর পরে হোক ওর আবার আমাদের কথা মনে পড়বে, কিন্তু দয়া করে তোর কাছে যদি আমার রিকোয়েস্ট, একদিনও যদি তুই মানুষের বাচ্চা হয়ে থাকিস তুই আমার সাথে আর আমার ফ্যামিলির সাথে মানে আমার মার সাথে কোনোদিন যোগাযোগ করিস না। আমার তোর কাছে তোর হাতেও ধরি পায়েও ধরি, তুই কোনোদিন যোগাযোগ করিস না, কারণ তোর মতো নষ্ট মেয়ের জন্যই আমি অনেক কিছু সহ্য করছি। তুই ব্ল্যাকমেল করে করে তোর ছেলেরে চেন দেওয়া লাগবে, তোর স্বাদের অনুষ্ঠান করা লাগবে, তোর হয় না? তোর বাপ কি কোটিপতি রে? তোর বাপ কোটিপতি? তোর জামাইয়ের সাথে তুই প্রেম করে বাইকে গেছিস, একটু ফুটা মাইয়া, তোর 12 বছরও বয়স হয় নাই, তুই একটা মানে তার হচ্ছে কি বলবো, তার কোনো চাল নাই, চুলো নাই, জাগা নাই, জমি নাই, ফকিন্নির সাথে তুই ভাইকে চলে গেছিস, তুই ভাইকে পলায় চলে গেছিস। সেই জিনিসটা আমি আমার মা বাবারে কইছি থাক, কোনো কেস কাণ্ড করার কিছু দরকার নাই, যে একবার ঘরেতে বাইরে হয়ে যায় তারে জীবনে আর ঘরে আটকায় রাখতে পারবা না। আবার তুই আমারে দোষ দিস? বেয়াদব মাইয়া, তুই এই জায়গায় এসে নষ্টামি করে গেছিস, তুই আমাদের সব কিছু ধ্বংস করতে চাইছিস, তুই আমাকে এখানে ধ্বংস করতে আইছিলিস, কিন্তু ধ্বংস তো করতে পারিস না, উল্টো তুই ধ্বংস হয়ে যাচ্ছিস। তুই দেখ, তুই চিন্তা করে দেখ, তুই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ যে তুই কী করতে আসছিলিস আর তোর সাথে কী হয়েছে, তুই এটা চিন্তা করে দেখ। আর ভুলেও কোনোদিন আমার সীমানায় আসিস না, তোর আমার শেষ কথা, আমার সীমানায় কোনোদিন আসিস না। আর আপনাদের আমি বলতেছি আমার কোনো বোন নাই, ওই নাম করে আমাদের দয়া করে কোনো কমেন্ট করবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি একজন ভুল মানুষকে আপনাদের সামনে পরিচয় করে দিছিলাম। আমার ভুল হয়েছিল যে ওর মতো মেয়েরে আমার পাশে জায়গা দিছিলাম, আমার বিছনায় ওরে শুইতে দিছিলাম, আমার মানে সুপায় ওরে বসতে দিছিলাম। ওর জন্য আব্দুর রহমানের মাদ্রাসার বেতন আমি দিতে পারি নাই, ওর জন্য আব্দুর রহমানের আমি ঠিকমতো মাদ্রাসায় রাখতে পারতেছি না, শুধুমাত্র ওই মানে খাসলত মাইয়ের কারণে, ওর নষ্টামির কারণে। ওর সলরে আনতে যাওয়া লাগিছে, সেইখানে টাকা খরচ হয়েছে। টাকা কি তোর শ্বশুর দিয়ে দিছিল না তুই নিয়ে আইছিলিস? তোর পিছনে আমাকে কিসের স্বার্থ রে? তুই কিডা আমাকে? তুই আইসা আমাকে পাও ধরে কাঁদছিস। এখন ওই টাকাটা যদি আমার খরচ না করে না, আমার এই গেছে মাসের ঘর ভাড়া কি বাদ? তাহলে যে ভাবে হোক না কেন আমার ঘর ভাড়া দেওয়া হয়ে যেত, তোমার বাবাও ঠিক মতন কাজ করতো। এই না ঝামেলা এইগুলা হতো না। নাটক হতো, ও যদি না আসতো না, আমাদের না, সাথে কিচ্ছু কোনো কিছু হতো না। তোমার বাবা তো কোনো আমরা কথা আমাকে হতো না। মতো আর- ভালোই ছিলাম। আর না, তোমার বাবা আরো যে দুপুর সময় বাসায় আসে অমনি আমার কাছে জিজ্ঞাসা করে, হাফির মা তুমি নামাজ পড়িছো? ফিরে যেদিনকে বাসায় থাকে সেদিনকে আমার বলে আজান দিছে কোন সময়, তুমি নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো। ও আইসে এইগুলা দেখে মানে ও পুরো পাগল হয়ে গেছে। তোমার বাবা আমার যে- এও কয় যে কান্নাকাটি করবা, নামাজে বসে কান্নাকাটি করবা, আমাকে যত আপদ বিপদ যাই আছে না কেন সব আমাকে আল্লাহ দূর আচ্ছা করে যাই দিবে। হোক, আমি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আপনারা যারা বিশ্বাস করবেন না যে ও ডিভোর্স করছিল, ও এই আগের বারে এসে ডিভোর্স করছিল, এগুলো সব এভিডেন্স আমার কাছে আছে। আমি চাইলে ওর অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু আমার এগুলো কোনোদিনও ইচ্ছা নাই। আমি ওর জীবনে বাধা হব? কি দরকার? ওর পিছনে আমার কি স্বার্থ আছে যে ওর জীবনে আমার বাধা হতে হবে বা ওর আমার সংসার করতে? ওর নিজেই হচ্ছে একটা মানে রিজেক্ট মানুষ, ও নিজে খারাপ, ওর এই শ্বশুর জন্যই তো শাশুড়ির খারাপ বলে মা হ্যাঁ, না, এই যে ওরা না, ভালো মানুষ, এই নাহলে জন্যই ওর তো মতো এই মেয়ের যে- অ্যাকসেপ্ট এই যে করছে। ভিডিও করলাম এই নামে আর কোনো ভিডিও হবে না। হবে না। আর আপনারাও দয়া করে ওই নামে কোনো আমাদের কমেন্ট করবেন না। আপনারা আমাদের চেনেন, এখন তাদের তো আর না, আমরা ঠেকায় রাখতে আমাদের পারবো না। চেনেন, সেটা আমাদের তাদের ভালোবাসেন, ব্যক্তিগত ব্যাপার। আমাদেরটা ভালো লাগলে দেখবেন, না হলে দেখার দরকার নাই। কিন্তু ওই মানে বেয়াদব মায়ের নিয়ে কোনো ধরনের কোনো কমেন্ট করবেন না। সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, আমাদের আল্লাহ জন্য হাফেজ। দোয়া করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।